নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত 2026 সালের বই অনুসারে নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে অনুশীলনী 9.2 এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমি আজকে 15 থেকে 19 পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো চলো দেখি 15 নং প্রশ্নে কি রয়েছে। এখানে রয়েছে 2 × cos a + b সমান 1 সমান 2 sin a মাইনাস বি। এর থেকে বলেছে এ বি যদি সূক্ষ্মকোণ হয় দেখাও যে এর মান হলো 45 এবং বির মান 45। তো আমাদের দেওয়া আছে 2 cos a plus b equal 1 is equal 2 into sin a minus b। এই রাশিটা আমাদের দেওয়া আছে। তো এইখান থেকে কি করতে হবে, আমাদের a এবং b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখন a আর b এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 2 × cos a plus b, এইটার মান লিখতে পারি 1। যেহেতু দুটো রাশির মানই 1 আছে তাহলে প্রথমটা সমান আমরা কত লিখে নিলাম 1। বা এখান থেকে লিখতে পারবো cos a plus b, এটার মান পাবো হাফ। 2 কে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে, ভাগ করে দিলাম। এখন দেখো আমাদের এই cos অনুপাতটাকে সরাতে হবে। তাহলে আমরা এইভাবে চিন্তা করব যে cos কত ডিগ্রি এর মান হাফ। তোমাদের দেখো জানা আছে cos 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে এই যে এখান থেকে আমরা এখন লিখতে পারবো অতএব a plus b এর মান 60 ডিগ্রি। এর সমীকরণ দিয়ে রাখলাম 1। দেখো তোমরা হয়তো ভাবতে পারো এখানে cos কেটে গেছে, বিষয়টা ওরকম না। এখানে cos এর বিপরীত অনুপাত নিয়ে এসে তাকে অপসারণ করা হয়েছে। এই জন্য এখান থেকে আমরা a plus b is equal 60 ডিগ্রি লিখতে পেরেছি। আবার দেখো ওই যে আরো একটু ডান পাশের একটা অংশ রয়ে গেছে, দেখছো 2 × sin a minus b, এইটার মানও কত হবে, এইটার মানও হলো 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এরকম sin a minus b is equal হাফ। এখন দেখো আগের রাশিটাতে যেমন cos a plus b ছিল, এখানে রয়ে গেছে sin a minus b। ওইখানে চিন্তা করেছিলাম cos কত ডিগ্রির মান হাফ, আর এইখানে চিন্তা করব sin কত ডিগ্রির মান হাফ। তোমরা এটাও জানো sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখন কি করব, এখন এখান থেকে a minus b এর মান লিখতে পারবা 30 ডিগ্রি। ঠিক আগে যে প্রক্রিয়াটায় লিখেছি ওই প্রক্রিয়াটা হবে সমীকরণ 2। এখন কি করব, যেহেতু আমাদের a এবং b এর মান বের করতে হবে, আমরা দুইটা সমীকরণ পেয়েছি, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যোগ করলে কি হয়, পাশাপাশি লিখি তাহলে এই রকম হয়। দেখো সবাই একটু খেয়াল করো, a plus b আছে বাম পাশে, এই যে বাম পাশে a plus b, আর দ্বিতীয় সমীকরণের বাম পাশে দেখো আছে a minus b। তাহলে বাম পাশের অংশ বাম পাশে যোগ হলো, ডান পাশের অংশ, ডান পাশে প্রথম সমীকরণ আছে 60, এই যে 60, আর দ্বিতীয় সমীকরণের ডান পাশে আছে 30। তাহলে 60 এর সাথে 30 যোগ হলো, বাম পাশের অংশ বাম পাশে যোগ, ডান পাশের অংশ ডান পাশে যোগ। তোমরা চাইলে উপর নিচে বসিয়েও যোগ করতে পারো। দেখো এখানে বি আর বি কেটে যাবে, বি মাইনাস এ থাকবে না, কিন্তু এ আর এ যোগ হয়ে দুইটা এ হবে। দুইটা এর মান হলো 90 ডিগ্রি। তাহলে এখানে এর মান কত পাবো, এর মান 90 ডিগ্রি ভাগ হলো 2, পাবো হলো 45 ডিগ্রি। তাহলে অতএব এর মান আমরা পেয়ে গেছি, এর মান হলো 45 ডিগ্রি। যেটা প্রশ্নেও আছে, বলছে দেখাও যে এর মান হলো 45 ডিগ্রি এবং বির মান হলো 15 ডিগ্রি। তো পেয়ে গেছি। এখন যদি মনে করো এক সমীকরণ থেকে 2 বিয়োগ করবা তাহলে বির মান পেয়ে যাবা। যদি মনে করো না ওটা করব না, এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো তাও হবে। তাহলে আমরা তাই করি, এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা ইচ্ছা করলে 2 নং সমীকরণে বসাতে পারো। কি হবে দেখো, 1 নং এ আছে a plus b, তাহলে এর মান বসাবো 45 ডিগ্রি প্লাস b is equal 60 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বির মান লিখি তাহলে b is equal লিখতে পারবো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। 60 থেকে 45 বাদ দিলে থাকবে 15 ডিগ্রি। তাহলে b এর মান পেলাম 15 ডিগ্রি। অতএব b is equal 15 ডিগ্রি। তাহলে a এবং b এর দুটো মানই কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের দেখাতেই বলেছে যে তাহলে আমরা কি লিখবো, অতএব a is equal 45 ডিগ্রি, b is equal 15 ডিগ্রি দেখানো হলো, বা শর্ট যেটা লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 16 নং প্রশ্ন নিয়ে। এখানেও 15-র মতোই প্রায় সেম প্রসেসেই কি করতে হবে, সমাধান করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে কোনটা, দেওয়া আছে cos a minus b is equal 1। এখানে দেখো চিন্তা করতে হবে cos কত ডিগ্রি এর মান 1। তোমরা নিশ্চয়ই জানো cos 0 ডিগ্রি এর মান হলো 1। তাহলে এখান থেকে কি পাবো, a minus b এর মান হলো 0 ডিগ্রি। খেয়াল করো যেহেতু
এ এবং বি বিয়োগ করা হয়েছে, এ থেকে বি বিয়োগ করলে 0 ডিগ্রি হয়েছে, তাহলে নিশ্চয়ই এ এবং বি এর মান সমান, তা না হলে বিয়োগ করলে কখনো 0 হতো না। আবার কি দেওয়া আছে আর একটা সাইন 2 সাইন a প্লাস বি এর মান দেওয়া আছে স্কোয়ার রুট 3। এখান থেকে আমরা শুধু সাইনটাকে রাখি, সাইন a প্লাস বি, 2টাকে ডান পাশে নিয়ে গেলে পাবো স্কোয়ার রুট 3/2। এখন দেখো সাইন কত ডিগ্রি এর মান স্কোয়ার রুট 3/2, নিশ্চয়ই তোমরা মনে মনে ভেবেছো সাইন 60 ডিগ্রি মান স্কোয়ার রুট 3/2। তাহলে এখান থেকে লিখব a প্লাস বি এর মান 60 ডিগ্রি। সমীকরণ হলো 2। এখন কি করব, সমীকরণ 1 এবং 2 যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এবারও পাশাপাশি যোগটা দেখাবো। প্রথম সমীকরণের বামে অর্থাৎ 1 নং সমীকরণের বামে আছে a মাইনাস বি, 2 নং সমীকরণের বামে আছে a প্লাস বি। তাহলে বাম পাশের অংশ বাম পাশে যোগ করলাম। এবার ডান পাশে দেখো, প্রথম সমীকরণের ডান পাশে 0, দ্বিতীয় সমীকরণের ডান পাশে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। বি আর বি থাকবে না, মাইনাস হয়ে যাবে, থাকবে দুইটা এ বাম পাশে, ডান পাশে থাকবে 60 ডিগ্রি। এখান থেকে এর মান পাবো এইভাবে, 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করব, অতএব এর মান পেলাম 30 ডিগ্রি। এখন কি করব, এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিব, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এর মান যদি 30 ডিগ্রি বসিয়ে দিই, দেখো এই যে 1 নং সমীকরণের বাম পাশে ডান পাশে সব ভালো করে দেখো, এর পরিবর্তে 30 লিখলাম, মাইনাস বি ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এরকম লেখা যায় 30 ডিগ্রি সমান বি, বিকে ডান পাশে নিয়ে গেলাম, অতএব বি এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে এ এবং বি এর মান নির্ণয় করো, অতএব নির্ণেয় এ সমান বা ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা মান নির্ণয় করতে পেরেছি। এবার 17 নং প্রশ্নে দেখো বলেছে সমাধান করো। যখন সমাধান করার কথা বলবে তখন যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের মান নির্ণয় করতে হবে। এখন দেখো তোমরা এখানে এ কোণটা দেওয়া আছে, সাইন এবং কজের সাথে এ কোণ রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এ কোণের মানটা বের করব। এটাই হলো সমাধানের বিষয়, যে সমাধানে আসলে সমাধান করতে বললে কি করতে বলে সেটা দেখ। এখন এই সমাধানের ব্যাপারটা তোমরা দুই ভাবে চিন্তা করতে পারো, একটা হলো যোজন বিয়োজন পদ্ধতিতে, আর একটা আর গুণন করে দিয়ে করতে পারো। তো আমি যোজন বিয়োজন দেখাই দিই। যোজন বিয়োজনের ব্যাপারটা হলো লবে থাকে এরকম, লবে যেটা হবে সেইখানে হবে লব যোগ হর, লব যোগ হর, আর হরে আসবে লব বিয়োগ হর। এটা সমান চিহ্নের বাম ডানে দুই জায়গাতে এরকম হবে। তো দেখো আমরা যদি এরকম চিন্তা করি, লব, লবে কি আছে এখানে দেখো, কজ এ মাইনাস সাইন এ, এটা আছে লবে। লবের সাথে কি হবে, হর যোগ হয়ে বসবে, এই যে হর, হরে কোনটা আছে, এই যে হরে নিচে আছে দেখো কজ এ প্লাস সাইন এ, তাহলে এটা উপরে যোগ হয়ে বসলো। ঠিক হরে কেমনটা হবে, হরের ক্ষেত্রেও লবে যে রাশিটা আছে ওইটাই লিখতে হবে। এবার কি করতে হবে, হর বিয়োগ করতে হবে। যখন বিয়োগ করব দেখো দেখো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, দুটো চিহ্ন, এই যে উপরের দিকে তাকাও, এইখানে দেখো সাইনে কজ চিহ্ন দুটোই প্লাস ছিল, হরে কিন্তু দুটোই মাইনাস হয়ে গেছে। ডান পাশেও ব্যাপারটা তাই, এই যে লব যোগ হলো হর ডিভাইডেড লব বিয়োগ হর। তাহলে এখানে কি করলাম, এখানে করেছি যোজন বিয়োজন করে। তাহলে এবার দেখো যোজন বিয়োজন করলে ফলাফলটা কি আসে, এই যে সাইনে সাইনে থাকবে না, থাকবে দুইটা কজ এ, লবে থাকবে দুইটা কজ এ, আর হরে দেখো কজ এ কজ এ থাকবে না, থাকবে মাইনাস দুইটা সাইন এ। ডান পাশের দিকে তাকাই, দুইটা স্কোয়ার রুট 3 থাকবে লবে, আর হরে থাকবে -2, এক্ষেত্রে √3 মাইনাস হয়ে যাবে। তো এইখানে দেখো 2 ভাগ হয়ে যায়, ডান পাশেও 2 ভাগ হয়ে যাবে, এবং উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকেও ক্যান্সেল করে দিয়ে বলতে পারি -1 দ্বারা গুণ বা ভাগ করে। তাহলে আমাদের বাম পাশে থাকবে cos a ডিভাইডেড sin a, ডান পাশে 2 থাকবে না, থাকবে অনলি √3। আমি আবার বলছি যে এটা তুমি কি করেছো, মনে করো -1 দ্বারা গুণ করেছো, তাহলে উভয় পক্ষ থেকে কি চলে গেল, মাইনাসটা আউট হয়ে গেল। এখন এই যে cos a বাই sin a, এটা সমান তোমরা কি জানো, cos a বাই sin a এটা সমান তোমরা জানো cot a, আর ডান পাশে কত আছে, √3। এবার চিন্তা করো এর মান যেহেতু বের করতে হবে, তাহলে দেখতে হবে cot কত ডিগ্রি মান, √3। cot নিশ্চয়ই তোমরা মনে মনে ভাবছো cot 30 ডিগ্রি মান √3, বা এখান থেকে কি লিখতে পারবা, a সমান 30 ডিগ্রি। তাহলে লিখবো নির্ণেয় সমাধান a ইজ ইকুয়াল 30 ডিগ্রি। এখন আলোচনা করব 18 নং প্রশ্ন নিয়ে। দেখো কি দেওয়া আছে এখানে, cot a প্লাস b এর মান হলো 1। বলতো cot কত ডিগ্রির মান 1, তাহলে ঠিক বলেছো, cot 45 ডিগ্রির মান হবে 1। তাহলে a প্লাস b এর মান পাবো 45 ডিগ্রি। সমীকরণ লেখো 1। আবার দেখো আরো একটা মান আমাদের দেওয়া আছে, cot a মাইনাস b এর মান দেওয়া আছে √3। এবার ভাবছো যে cot কত ডিগ্রির মান
অন স্কোয়ার রুট 3, তাই তো? তাহলে কত ভাবছো? cot 30 ডিগ্রি। তাহলে এখান থেকে a মাইনাস b এর মান পাবো আমরা 30 ডিগ্রি। সমীকরণ 2। তাহলে এখন কি করব? এখন সমীকরণ 1 ও 2 যোগ করব। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করলে কি হবে? আমরা দেখো ইতোমধ্যে শিখেছি বাম পাশের অংশ বাম পাশে যোগ করব। এই যে বাম পাশে একটা রয়েছে a প্লাস বি আর একটা রয়েছে a মাইনাস বি, এবং ডান পাশের অংশ ডান পাশে যোগ করব। আমাদের যোগের পর্ব শেষ। এখন ফলাফলটা দেখব। দুইটা এ থাকে, বি থাকে না, কেটে যায় বা বিয়োগ হয়ে যায় এক্ষেত্রে। 45 আর 30 যোগ করলে পাবো 75 ডিগ্রি, বা এর মান পাবো 75 ডিগ্রি বাই 2। অতএব এ, এখন এর মান আমরা পেয়ে গেছি, বির মান বের করব। এ এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 এ রয়েছে a প্লাস বি, সেখানে লিখবো 37.5 ডিগ্রি প্লাস বি এর মানটা হলো 45 ডিগ্রি। বি ইজ ইকুয়াল লিখবো, দেখো 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি কি করব? মাইনাস করব, থাকবে 7.5 ডিগ্রি। তাহলে আমাদের কি বলেছিল যে এ ও বি এর মান নির্ণয় করো। অতএব নির্ণেয় এ ইজ ইকুয়াল 37.5 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল 7.5 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন এটি, 19 নং প্রশ্ন। বলেছে দেখাও যে cos 3a ইজ ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 ইন্টু cos a যদি এর মান কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। তাহলে এটা দেখাতে বলছে। তাহলে বাম পক্ষ তুলি। বাম পক্ষে দেখো আছে cos 3a, তাহলে cos 3 ইন্টু 30 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হলো 0। cos 90 ডিগ্রির মান 0। এবার আসি ডান পক্ষ, 4 ইন্টু cos কিউব a মাইনাস 3 cos a। 4 ইন্টু cos এর মান কত? এর মান হলো 30 ডিগ্রি। তাহলে cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রির মান হলো স্কোয়ার রুট 3/2। কিউব আছে তাহলে কিউব লিখ, মাইনাস 3 ইন্টু স্কোয়ার রুট 3/2, যেহেতু cos 30 ডিগ্রি মান স্কোয়ার রুট 3/2। এখন কি করব? এখন দেখি এর রেজাল্টটা কি আসে। 4 ইন্টু এই যে রুট স্কোয়ার রুট 3, একে যদি কিউব করা হয় তাহলে 3 ইন্টু স্কোয়ার রুট 3 আসে। এটা বীজগণিতেই শিখে গেছো। আর হরে কি হবে? 8। 2 কে কিউব করলে হয় 8 মাইনাস 3 ইন্টু স্কোয়ার রুট 3/2। দেখো এখানে কিন্তু 4 আর 8 ভাগ করা যাবে। 4 দ্বারা 8 কে ভাগ করলে থাকে 2। লবে থাকলো 3 স্কোয়ার রুট 3 নিচে হরে থাকলো 2 মাইনাস 3 ইন্টু স্কোয়ার রুট 3/2। সেম রাশি বিয়োগ করলে রেজাল্ট কত হবে? 0। তাহলে কিন্তু আমরা বাম পক্ষেও 0 পেয়েছি, ডান পক্ষেও কি পেয়েছি? 0 পেয়েছি। তাহলে সুন্দরভাবে এটা লিখবো, cos 3a is equal 4 into cos cube a minus 3 into cos a। এটা আমরা কি করতে বলেছি? আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান দেখিয়েছি। কখন? যখন এর মান 30 ডিগ্রি ছিল। তো এই ছিল আজকের আলোচনা, 15 থেকে শুরু করে 19 নং প্রশ্ন পর্যন্ত। আশা করি তোমরা বোঝার চেষ্টা যারা করেছো নিশ্চিতভাবে বুঝতে পেরেছো। অনেক সহজ ব্যাপারই ছিল, খুব জটিল কিছু নয়। এগুলো বারবার অনুশীলন করতে হবে। আমার বিশ্বাস তোমরা নিশ্চিত ভালো করবে যদি বেশি বেশি অনুশীলন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।